ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর আজাদ কাশ্মীরের চাকতি সীমান্ত শহরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাসিন্দারা। খুলছে দোকানপাট, স্কুলে ফিরছে শিক্ষার্থীরা। তবে আজাদ কাশ্মীরের বাসিন্দারা বলছেন, আপাতদৃষ্টিতে সংঘাত বন্ধ হলেও দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। যুদ্ধবিরতি অস্থায়ী হওয়ায় তাদের আশঙ্কা, যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে ভারতীয় বাহিনী। আজাদ কাশ্মীরের পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরও প্রাণ ফিরেছে। খুলেছে দোকানপাট, রাস্তাঘাটে স্বাভাবিক যান চলাচল। সংঘাতের কারণে শ্রীনগরের বিমানবন্দরে হজের ফ্লাইট পুনরায় চালু হয়েছে। বুধবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বেশ কয়েকটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে শ্রীনগর ছেড়ে যায়। দুই দেশের সংঘাত বন্ধের পর এবার পাকিস্তানের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে নয়াদিল্লির কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদ। গত 23 এপ্রিল পাঞ্জাব সীমান্তে পাকিস্তানে ঢুকে পড়লে ওই বিএসএফ সদস্যকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। সীমান্তে শান্তি ফিরলেও অব্যাহত রয়েছে দুই দেশের বাগযুদ্ধ। মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পেছনে রেখে পাকিস্তানকে কড়া ভাষায় দেন হুঁশিয়ারি। প্রফেশনাল ফোর্স হি কর সকতি। উত্তেজনার মধ্যেই এবার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে ভারত ও পাকিস্তান। গুপ্তচর বৃত্তির অভিযোগে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয় সাউথ ব্লক। এর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। একই অভিযোগে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে ইসলামাবাদ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় শাহবাজ সরকার। এ পরিস্থিতিতে উত্তেজনা নিরসনে দুই দেশকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রিয়াদে বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তার মধ্যস্থতার কারণেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।